নমস্কার, শুধু দর্শকবৃন্দকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আপনাদের জড়িয়ে যাচ্ছে ব্যাপারটা, সেই বিষয়টা ক্লিয়ার করতে আমি এলাম পরিষ্কার করে একদম। অর্থাৎ জৈব চাষিরা শুধু দেখুন কি করবেন। আমার গাছগুলো আমি দেখাচ্ছি, আমি তো থাকি না বাড়িতে, জানেন চুটি চাটা পড়লে বাড়িতে আসে। এইটা হচ্ছে সরষের খোল, চটি খোল নেবেন, চটি চটি, গুঁড়ো খোলটা না, এই চটি খোল নেবেন। আর এই গুড়, বারবার গুড় নয়। তাহলে এটা কি হবে, চটি খোলটাকে এমন ভাবে মেশাতে হবে যেন প্রতি লিটার জলে 30 গ্রাম থেকে 40 গ্রাম থাকেই থাকে। এবার 10 লিটার জল নিয়েছেন, 10 লিটার জলে 300 গ্রাম লাগবেই লাগবে, কমপক্ষে 400 গ্রাম দিলে আরো ভালো হবে। যদি 15 লিটার জল 20 লিটার জল লাগে, তাহলে 40 গ্রাম করে দিলে 800 খোল লাগবে। এই তো ব্যাপারটা, কি চটি খোল লাগবে, কিন্তু কদিন পচাতে হবে, 5 দিন, যেহেতু গুড় আছে। আর এই এই গুড় কত করে দেবেন, প্রতি লিটার জলে বড় গাছ হলে 15 গ্রাম, বাচ্চা গাছ হলে 10 গ্রাম। এই তো হিসেব, এইটাই। তাহলে কি হলো, এইটা আমি রাত্রে ভিজে রেখেছিলাম, দেখুন এই রাত্রে আমি দুটো লাড্ডু 150 গ্রামের উপর আছে। এটা আমি এখন গুলে গেছি এরকম, দেখুন এটা কিন্তু গুড় জল। এটা এটা রাত্রে দিয়ে রেখেছিলাম, এই দুটো লাড্ডু 150 গ্রাম আমি দিয়ে রেখেছিলাম। দেখুন আমি এটা 15 লিটার জলে দেবো। আচ্ছা, এইটা করেছি। আর এইটা দেখুন একবার, এই খোল পচানো জল দেখুন একবার, এই চটি খোল দেখুন পড়ছে। এইটাও করেছি, দেখুন এই ব্যাপারটা। তাহলে আমি 15 লিটার জলে আমি সর্ষের খোল দিয়েছি, এই চটি খোল দিয়েছি 15 লিটার জলে। আমার 15 লিটার জলের দরকার, আমি 500 গ্রাম দিয়েছি, 350 গ্রাম, 350 আর 150, 450 হয়, আমি ওটা 500 গ্রাম দিয়েছি চটি খোলটা। এই 500 গ্রাম দিয়েছি 15 লিটার জলে। আমি 150 গ্রাম গুড় দেবো। বারবার গুড় দেবেন না কিন্তু, বারবার গুড় দেবেন না কিন্তু। আমার এই 1 কেজি করে কেনা 48 টাকা দাম, আমি বলেছিলাম 1 কেজি করে আনি। বারবার গুড় দেবেন না, বারবার গুড় দিলে বিপদ। ওখানে বিওডির ঝামেলা হয়ে যাবে, অর্থাৎ অক্সিজেনের ঝামেলা হয়ে যাবে, জীবাণুগুলো প্রচুর বেড়ে যাবে, শিকড় অক্সিজেন নিতে পারবে না, গাছ মরে যাবে, ইত্যাদি ইত্যাদি। আমি সব পুরানো ভিডিওতে বলেছি, দরকারই জানার। আর বারবার গুড় দিলে মানে উই পোকা, ঘুরঘুরে পোকা, নিমাটোড ইত্যাদি নানা রকম বাসা বাঁধবে। বারবার নয়, মাসে একবার গুড় দিলে যথেষ্ট, মাসে একবার। এবার খোল পচানো জল 15 দিন ছাড়া দেবেন। কোনো রাসায়নিক সার 1 গ্রাম ব্যবহার করবেন না, 1 গ্রাম রাসায়নিক সার ব্যবহার করবেন না, হাত জোর করে অনুরোধ করি। যারা জৈব নিয়ে ধরে আছেন, জৈব নিয়ে এগিয়ে চলুন, এবং সে ফসলের স্বাদ হবে আলাদা, বাঁচবেন, সুস্থ থাকবেন, ইত্যাদি ইত্যাদি জানি। কিন্তু ব্যবসায়ীদের ক্ষেত্রে আমি সব বুঝি তো, কিন্তু ব্যবসায়ীদের ক্ষেত্রে এভাবে এগিয়ে নেওয়া যাবে না, এক ঠায় মারা পড়ে যাবে ওরা। সেই জন্যই নানা রকম ওষুধের কথা বলতে হয়। কিন্তু আমি আমার বাড়িতে কিন্তু আমি কিন্তু 1 গ্রাম রাসায়নিক সার ব্যবহার করিনি, বিষও দিই না। ও পোকায় খায়, খাচ্ছে খাক, আমি খাবো, ওরা খাবে, এইরকম ব্যাপার। নিম তেল, নিমারিন আছে, নিমা জল আছে, ওই মাঝে মাঝে নিম তেল স্প্রে করি আমি এলে, নাহলেই পড়ে থাকে। আর থান্ডার্স আছে, ওই 2 গ্রাম করে ছত্রাক লাগলে দিই। এইভাবেই চলেছি, আর কিছু দিই না। আপনারাও দেবেন। এইভাবে কিন্তু আমি গাছগুলো করেছি। আমার গাছগুলো মোটামুটি দেখুন, দেখেছেন, শুধু গুড় আর এর ভেলকি। কিন্তু আমি আর বারবার গুড় দেবো না, শুধু আপনাদের দেখানোর জন্য করছি। তাহলে এই জায়গায় জড়িয়ে যাচ্ছে, কেউ বলছে কতবার দেবো গুড়, কেউ বলছে মিশ্রণটা কেমন হবে, নানান রকমের প্রশ্ন আসছে। তাহলে আমি বললাম যে 30 থেকে 40 গ্রাম আমার পার লিটারে খোল থাকবে, সর্ষের খোল। গুড় থাকবে একটু বড় গাছ হলে 15 গ্রাম, আর বাচ্চা গাছ হলে 10 গ্রাম 1 লিটার জলে। এইভাবে মিশ্রণটা তৈরি হবে, গাছের গোড়া দেওয়া হবে। গুড় একবার দেওয়া হবে, মাসে একবার একবার একবার। বেগুন গাছটা আপনি লেন্দি ফল নেবেন, তাহলে বেগুন গাছে আপনার মাসে একবার করে দিলে বারবার দিতে হবে। আর সর্ষের খোল পচানো জল 15 দিন ছাড়া দিলেই যথেষ্ট, যথেষ্ট। আর কোনো রাসায়নিক সারের গল্প আসবে না, আর কোনো জোগাড় করতেও হবে না আপনাকে। পাতলা করে দেবেন, মোটা করে নয় কিন্তু, পাতলা করে দেবেন। আমি গুড় জল কিনে দিয়েছি। এবার এই জলটা যেটা হলো, এখন পাতলা করে দিলেন, দিয়ে এই যে ধরুন গাছ, এই গাছের গোড়ায় নয়, গাছে এইসব গাছে খুব বেশি হলে 100 মিলি, একটু বড় গাছ হলে 300 মিলি, খুব বড় গাছ হলে 500 মিলি একটা গাছের গোড়ায় দেওয়া হবে। 100 মিলি দিলে হয়ে যাবে।
গাছ। আর আমি পুরানো ভিডিওতে বলেছিলাম যে পৃথিবীর সেরা জৈব সার এইটা, বাদাম আর সরিষা পেস্ট করে নিয়ে দুটো 8 দিন পচাতে হবে। এটা যেমন 4 দিন 5 দিন হলে হবে সেটা, কারণ তার মধ্যে সর্ষে তেল আর বাদাম তেল তো থাকছে, আরো শক্তিশালী, পৃথিবীর সেরা জৈব সার বলেছিলাম কিন্তু আগে। ভিডিওটা দেখে নেবেন, জৈব সার তৈরি, কম খরচে জৈব সার তৈরির ভিডিওটা যারা দেখেননি আমি লিঙ্ক নিচে দিয়ে দিচ্ছি, ভিডিওটা দেখে নেবেন, সব বুঝতে পারবেন। এইভাবে তার সঙ্গে মাঝে মাঝে মাসে একবার করে ঘুরতে দেবেন, এই তো ব্যাপারটা, অল্প পরিমাণে। এই মানে ভেলকি দেখবেন, গাছগুলো সুন্দর দেখবেন, এইটাই বলা। আশা করি ছোট ভিডিওটা রাখলাম, নিশ্চয়ই সকলে বুঝতে পারছেন। সকলকে ধন্যবাদ জানাই, ভালো থাকুন, নমস্কার।